السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গত ক্লাস থেকে আমাদের মস্ক শুরু হয়ে গেছে। তো আমাদের গতকালকে 5 আয়াত পর্যন্ত মস্ক হয়েছিল। জি, তো অন্তত সূরা ফাতিহার ক্ষেত্রে সাধারণত যে ভুলগুলি একটু বেশি দেখা যায়, তো এর ভিতর যদি আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করি, তো আউযু বিল্লাহর ক্ষেত্রে এক তো হলো যে আমাদের মাদ গুন্নাগত ভুল, তো ওইটা বাদ দিলে উচ্চারণগত সমস্যাটা সাধারণত আমাদের দেখা যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর ভিতর আউযু এই শব্দটার ভিতরে অনেক সময় দেখা যায় আমাদের হামজা এবং আইন এই দুইটার উচ্চারণগত কিছু সমস্যা থাকে। এক তো হইলো যে এইখানে আউ প্রথমে ঠোঁট খোলা রেখে তারপর গোল করে, পেশের কারণে আইনে গোল, তো এই ঠোঁটের অবস্থানগত একটু সমস্যা। আর একটা হলো আইনের মাখরাজগত সমস্যা একটু। আর হামজার ক্ষেত্রে যেটা দেখা যায় আমাদের হামজাটা কিছুটা একটু নরম হয়ে যায়। যখন আমাদের হরফের উচ্চারণের মস্ক হয়েছিল হরকত দিয়ে, তো ওই সময় আমাদের এই বিষয়ে আলোচনা হয়েছিল যে হামজার উচ্চারণটা যদিও মাখরাজগত দিক থেকে আমরা এর সঙ্গে পরিচিত থাকলেও কিন্তু ব্যবহারিক দিক থেকে আমরা একটু শিথিল করে ফেলি আর কি, একটু শক্ত করে যেন এটা এই ধরনের না হয়। পরবর্তীতে দেখা যায় যে ত এখানে মোটা, তো এটা একটু খেয়াল রাখা। তারপর শেষের দিকে রজিম, র এবং জিম, র কে মোটা করে করা। আর জিমের ক্ষেত্রে আমাদের জিম জা বলা হয়েছিল যে এখানে একটু বাতাস নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা যেন জি না হয় জি, রজিম। তো আউযু বিল্লাহর ক্ষেত্রে বিশেষভাবে এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখা। পরবর্তীতে বিসমিল্লাহর মাঝে সাধারণত যে বিষয়টা একটু সমস্যা হয় ওইটা হলো যে এই র, বিসমিল্লাহির রহমানির রহিম, মোটা জনিত যে বিষয়টা আছে এইটা দেখা যায় সব জায়গাতে আমাদের একটু কমতি থাকে। আমাদের আলহামদুলিল্লাহ অনেকের ক্ষেত্রে দেখা যায় উচ্চারণ মোটা হইলেও মোটা হয়, কিন্তু পরিমাণটার ক্ষেত্রে আমাদের একটু দুর্বলতা। এটাকে আমাদের চেষ্টা করতে হবে যে আরেকটু বাড়াই নেওয়া। তো বিসমিল্লাহর ক্ষেত্রে সাধারণত এই র দুইটা আমাদের একটু সমস্যা করে। আর তাছাড়া কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে হা, রাহ এবং রাহিম, এই 2 নম্বর মাখরাজ যে হা, তো এই হা এর ক্ষেত্রে একটু চাপটা একটু বেশি করে দেওয়া যেন একেবারে শিথিল হয়ে না যায়। তারপর প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইখানেও হা, র, আইন এই 3টা জায়গায় একটু উচ্চারণগত বিষয়টা খেয়াল রাখা। তারপর আর রহমানির রহিম, তো এটা তো পুরো বিসমিল্লাহর ভিতরে এই সূরা ফাতিহার যে দ্বিতীয় আয়াত,
এটা বিসমিল্লাহর শেষের অর্ধেক। তো ওইখানে যে বিষয়টা, এখানে ওইটা খেয়াল করা। তৃতীয় আয়াতে মালিক ইয়াউমিদ্দিন, এইখানে অনেক সময় দেখা যায় যে ইয়াউ ইয়াউ ওয়াও তো আমরা জানি লিনের হরফ নরম করে করা, আর ওয়াওয়ের উচ্চারণটা যখন মধ্যে লিন হিসেবে হয় আর ইদগামে বাগুন্না হিসেবে হয়, ওই সময়টা ওয়াওয়ের উচ্চারণ দীর্ঘ উ এর মতো হয়, আর বাকি সব ক্ষেত্রেই ওয়াওয়ের উচ্চারণ ও এর দিকে থাকে। তো ইয়াউ ইয়াউ ও ও এর দিকে রাখা, গোল করে নরম ভাবে উচ্চারণ করা। চতুর্থ আয়াতে ইয়াকা, এখানে আমাদের ইয়ার যে তাসদিদের প্রথম অংশের উচ্চারণটা, এইখানে আমাদের অনেক সময় দেখা যায় যে এই ধাক্কাটা একেবারে থাকেই না, আবার অনেক সময় একটু মজবুতির সাথে হয়ে যায়, যেটা কিনে একটু শিথিল করার দরকার। ইয়া ইয়া ইয়ার মাখরাজ আলতো হবে। তারপর আইন, পরবর্তীতে আবার ওয়া ইয়াকা, এখানে আবার ইয়ার বিষয়টা, আবার শেষের দিকে নাস্তাঈন আইন। পঞ্চম আয়াতে ইহদিনাস সি, এই তিনটা উচ্চারণ সি র ত সিরাত নাসিরাত। সদের উচ্চারণ করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে হরকত দিয়ে অনেকটা পার্থক্য হইলেও সিনের থেকে আহ, জজমের যে অংশটা, ওই অংশে আমাদের দেখা যায় পাতলা হওয়ার কারণে অনেকটা উচ্চারণ সিনের কাছাকাছি চলে যায়। যেমন নাস, নাস বলতে কিন্তু সিনের উচ্চারণ বোঝা যাবে, তো এখানে নাস, নাস যেন না হয়। আর শেষে মুস্তাকিম, কফের উচ্চারণটাকে একটু ধাক্কা দিয়ে করা নিজ মাখরাজ থেকে, যেন একটু উপরের দিকে উঠে না যায়। আর মিমের পেশের ক্ষেত্রে একেবারে ঠোঁট গোল করে মু। এখানে গতকালকেও আমাদের এই একটা বিষয় দেখা গেছিল যে মো এই ধরনের একটু মোর দিকে চলে যায় ওকার। তো মো না, মু, মুস্তাকিম। এই বিষয়, এই জায়গাগুলোকে আমাদের একটু বিশেষভাবে খেয়াল রেখে তারপর তেলাওয়াত গুলো করতে হবে। তো ইনশাল্লাহ আজকে তো আমাদের সূরা ফাতিহা শেষ করবোই আমরা। তো তার আগে আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ এই 5 আয়াত তেলাওয়াত করে শোনাবো আলহামদুলিল্লাহ। অনেকে মাহফুজ ভাই, তারপর কামরুল ভাই, আরো একজন পড়া শুনাইছেন, আলহামদুলিল্লাহ আমি শুনছি। তো আসলে আজকে একটু ব্যস্ত থাকার কারণে আগে দেখার সুযোগ হয়নি, ক্লাসে কিছুক্ষণ আগে দেখছি। জি, প্রথম 5 আয়াত শুনাবেন। প্রথমে তোফাজ্জল ভাই। তোফাজ্জল ভাই আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহ যে বাহিরি করছেন। শাইতানির রাজিম। জি, তোফাজ্জল ভাই এখানে বিসমিল্লাহ। আউযু, আউযু, ওইখানে কিন্তু রাল, এখানে হরফটা হলো রাল। তো এখানে যেন জু হয়ে না যায়, জু হইলে কিন্তু জিমের দিকে চলে যাবে। এটা হলো আউ জু, এই যে জাল, আ, আউযু হ্যাঁ জাল পেশ জু, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, আউ জু। জি, আউযু আচ্ছা। এক আউযু বিল্লাহি আচ্ছা, তোফাজ্জল ভাই মিন আপনি এই হরফটার নাম কি বলবেন? জাল। হ্যাঁ, জাল না বলে রাল বলতে হবে, রা, জিহ্বার আগাকে, জাল হ্যাঁ রাল। তার এর উচ্চারণটা হয় জাল রা রি রু, রা রি রু। যেমন আহ, গ, জা জি জাল, গ, জাল, সা, তিনোটা একই মাখরাজের হরফ। রা, আউযু, যেন জু হয়ে না যায়, তখন কিন্তু জিম এর দিকে চলে যাবে উচ্চারণটা আর কি। জি, হ্যাঁ পড়েন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। আচ্ছা, এইখানে তফাজ্জল ভাইয়ের হামজা আইন হা 2 নম্বর মাখরাজ। তো এই 2টা মাখরাজ অলরেডি আমরা পাইলাম। একটা হইলো যে জ জাল সা 13 নম্বর মাখরাজ, আর একটা হইলো হলকের মধ্যখান থেকে আইন হা। এই 2টা মাখরাজ একটু আলাদাভাবে খেয়াল করবে। এই আইন উচ্চারণটার সময় হ্যাঁ দেখেন, রহ যদি হয়ে যায় রহমানির রহিম, তখন কিন্তু হায়ের জজমের উচ্চারণটা স্পষ্ট হইল না। রহ, রহা রহ জবর রহ, এভাবে রহ এভাবে একটু হালকা বাতাস রাখতে হবে। আর রহমানির রহিম। জি। আর রহ আর রহমান আর রহমানির রহ আর রহমানির হ্যাঁ, রহ একটা নেই। আচ্ছা, আপনার আর যেহেতু একটু নিঃশ্বাসের রহমান সমস্যা হয়, জি তোহাজ্জুল ভাই, নিঃশ্বাসের সমস্যা হইলে প্রয়োজনে আপনি একটা একটা শব্দ করে বলেন, যেমন আর রহমানির রহিম, এভাবে কাটা কাটা বলেন। আর এটা শুধু রহ আর রহমানির রহিম। হ্যাঁ, যতটুকু আপনি একসাথে করতে পারেন ততটুকু, কিন্তু পরিমাণের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। মাদের বা গুন্নার পরিমাণ এইটা পুরা করবেন প্রয়োজনে 2 বারে। আচ্ছা, তারপর তৃতীয় আয়াত। মালিকি ইয়াউমিদ্দিন জি, ইয়া কানাবুদু এই যে ইয়ার টানটা কম হয়ে গেল না, ইয়াকা না'বুদু, প্রয়োজনে আপনি বলবেন ইয়াকা না'বুদু, এভাবে শব্দ শব্দ করে বলেন। ইয়া কানাবুদু বুদু ওয়াহ লম্বা হয়ে গেল। বুদু ইয়া কানাবুদু ওয়াহ ইয়া কানাস্তাইন। আচ্ছা, এইখানে আমাদের সবার জন্য একটা বিষয় একটু লক্ষণীয়। তো আমাদের যাদের আরবি ভাষা সম্পর্কে ধারণা আছে আমরা বুঝতে পারবো, আর অন্য ভাষা সম্পর্কে ধারণা না থাকলে সব ক্ষেত্রে বোঝা না গেলেও কিছু কিছু ক্ষেত্রে বোঝা যাবে। আমাদের যেহেতু মোরাক্কাব জানা আছে, অর্থাৎ যুক্ত ভাবে একটা শব্দ যুক্ত আকারেই লেখা হয় আরবিতে, বাংলায় বা অন্য অন্য ভাষার ক্ষেত্রে লেখার সময় একটা শব্দের পর স্পেস আসে, কিন্তু আরবিতে এই বিষয়টা থাকে না। প্রত্যেকটা শব্দকে কাছাকাছি লেখা হয়। তবে কখনো যে সমস্ত হরফকে একটা আরেকটার সাথে মিলিয়ে লেখা যায়, একটা আরেকটার সাথে মিলিয়ে লেখা যায়, যদি শব্দ আলাদা হয় ওই ক্ষেত্রে ওইটাকে আলাদা করে লেখা হয়। আর যদি একই শব্দের হয়, একই শব্দের হইলে মিলিয়ে লেখা হয়। যেমন দেখেন এইখানে কাফকে কিন্তু নুনের সাথে মিলিয়ে লেখার সুযোগ ছিল বা মিলিয়ে লেখা যায়, তারপরেও আলাদা লেখা হয়েছে। এর কারণ কি? কারণ হয়েছে কাফ এখানে একটা শেষ, নুন থেকে না আবুদু এটা আর একটা শব্দ শুরু, এই কারণে কাফকে নুনের সঙ্গে মিলিয়ে লেখা হয় না। তো আমরা পড়ার সময়ও এই বিষয়গুলোকে খেয়াল রাখবো, যে যেটা যে শব্দের সঙ্গে না, যে উচ্চারণটা, ওই উচ্চারণটাকে ওই শব্দের সাথে আমরা মিলাবো না। বলার ক্ষেত্রে একটু দূরত্ব রেখে পড়ার চেষ্টা করব। যেমন আলাদা হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে যদি আমি এইভাবে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই উভয় কাফটাই কিন্তু নুনের সঙ্গে একেবারে খুব কাছাকাছি রেখে বললাম, যাতে করে এই এই কারণে নুন কাফ একই শব্দের অংশ এইরকম বোঝা গেল। এই বিষয়টা আমরা সব ক্ষেত্রে খেয়াল রাখার চেষ্টা করব। জি, তারপর শেষের আয়াত বলবেন।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, র আলিফ জবর কি রা হবে নাকি র হবে, কোনটা হবে? র হবে। র। তো আপনার কিন্তু এইখানে রা হয়ে গেছে। সির সির ইহদিনা, জি, সিরাতাল। আর এই শেষের যে কফটা আছে, কিম, হলোকে শেষ থেকে একটু ধাক্কা না দিলে কিন্তু কাফজের কি এমনটা বোঝার একটা সম্ভাবনা থাকে। তো এই বিষয়টা একটু খেয়াল করুন। কিম জি। কিম আচ্ছা ইহে ঠিক আছে। ইহদিনাস জি। ইহ জি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জি, মাশাআল্লাহ তোফাজ্জল ভাই। হ্যাঁ, তোফাজ্জল ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করব। তোফাজ্জল ভাই অসুস্থ মানুষ। তো তোফাজ্জল ভাই আর একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপর ইনশাআল্লাহ। শোনাবেন। জি, আব্বাস ভাই শোনাবেন। বাস ভাই আর আসছে না। আচ্ছা, আব্বাস ভাই কি আছেন? আচ্ছা, এরপরে আছেন আল আমিন ভাই। আল আমিন ভাই। আচ্ছা, আল আমিন ভাই কেউ পাওয়া যাচ্ছে না। তারপর জাহিদ ভাই আছেন। আচ্ছা, আমাদের যদি কারো সমস্যা থেকে থাকে, আমার কথা শুনে থাকলে, উম, যদি ব্যস্ত থাকেন বা পরিবেশ অনুকূলে না থাকে, ওই ক্ষেত্রে জানাবেন। আর মুখে বলা সম্ভব না হইলেও অন্তত মেসেজ দিয়ে জানাবেন। জি, এরপর মাহফুজ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, মাহফুজ ভাই আপনি শুনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ মাহফুজ ভাই, সুন্দর হয়েছে। দুইটা জায়গাতে আরেকটু খেয়াল রাখবেন। ওইটা হলো যে এই ইয়ার যে তাসদিদ দিয়ে উচ্চারণ করলেন না, তো ইয়ার প্রথম অংশের উচ্চারণটাকে প্রয়োজনে আরেকটু সময় দিয়ে আওয়াজটাকে আরেকটু মাখরাজ থেকে স্পষ্ট করে, ইয়াকা ওয়া ইয়াকা। আর এই সদের উচ্চারণটা, সদ সি, সদ জের সি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, না সিরাত। এই দুইটা জায়গায় একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। আচ্ছা, জাযাকাল্লাহু খাইর। এরপর কামরুল ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা মাহফুজ ভাই, এটা আমাদের প্রত্যেকের জন্যই র কে আর একটু মোটা করার চেষ্টা করতে হবে যেখানে মোটা আছে। আর আরেকটা বিষয় আমরা সবাই খেয়াল করব, আমরা যে হরফে ওয়াকফ করি, যেমন এইখানে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে এই 5 আয়াত পর্যন্ত বা সূরা ফাতিহার পুরাটাই, প্রত্যেকটা আয়াতের শেষে হয়তো নুন অথবা মিম। তো এই হরফগুলাতে যখন আমরা থামবো, তো থামার সাথে সাথে অর্থাৎ মাখরাজে, এই হরফগুলার মাখরাজে যাওয়ার সাথে সাথেই যেন আমাদের আওয়াজটা বন্ধ হয়ে না যায়। আমরা একটু সময় ধরে রাখবো, যেমন মনে করেন রব্বিল আলামিন, মিম, এই নুনটাকে একটু সময় ধরে রাখা, যাতে করে এই নুনের আওয়াজটা, নুনের উচ্চারণটা বোঝা যায়। যদি এমন হয় যে মাখরাজে যাওয়ার সাথে সাথেই আওয়াজটা বন্ধ করলাম, যেমন মিন, মাখরাজে যাওয়ার সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে গেল, তো ওই ক্ষেত্রে কিন্তু ওই হরফের উচ্চারণটা ঠিক মতো প্রকাশ পায় না। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, মশিউর রহমান ভাই। জি ওস্তাদ। জি, আমি কি পড়া দিব নাকি ওস্তাদ? হ্যাঁ, আউযু বিল্লাহ থেকে শুরু করেন, প্রথম 5 আয়াত। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা মশিউর রহমান বিসমিল্লাহ। ভাই, জি ওস্তাদ। প্রথমে তো আউ, আইনটাকে আরেকটু চাপ দিয়ে উচ্চারণ করবেন, আর প্রত্যেকটা জজম তাসদিদে আরেকটু স্থিরতার সাথে, একটু সময় দিয়ে দিয়ে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আপনি যতটুকু সময় নিতেছেন এই অংশটার জন্য আরেকটু লম্বা সময় নেন জি ওস্তাদ। একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, আর জেরের উচ্চারণ তো রস্যিকারের মতো হয়, এটা যেন কখনো একার মুখী না হয়, যেমন মনে করেন রজিম, জি, এই যে টানটা হবে, টানটা হবে ই, দীর্ঘ ই, ই এর দিকে, ই, জি। এটা যদি একারের দিকে চলে যায়, যেমন জিম, তখন কিন্তু এই উল্টা পথে চলে গেলাম আমরা, ভুল পথে। তো ই এর দিকে রাখতে হবে, রজিম, পেশের উচ্চারণ উ এর দিকে, জেরের উচ্চারণ ই। রাজিম। হ্যাঁ, জি। জি ওস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, এইখানে হায়ের উচ্চারণে আরেকটু চাপ দিতে হবে, অন্যথায় কিন্তু এই গোল হার সাথে মিলে যাওয়ার একটা সম্ভাবনা। রহ মানির রহি, হিম, হা, হি, হু, এভাবে হবে হাটা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, টানটাকে আহ, টানটা কাটা যাবে না, যেমন আলামিন, এইভাবে না হয়ে থামবেন না, আলামিন, আলামিন, আলা, এই আ এবং লা, এই দুইটার মাঝে যেন
আওয়াজটা বন্ধর মতো হয়ে না যায়, মিলিত। আলা, আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। এইখানে ইয়াও বলেও কিন্তু আপনার একটু আওয়াজটা একটু বাধাগ্রস্ত হইলো। তো আওয়াজটাকে বাধা দেওয়া যাবে না। ইয়াউমিদ্দিন, ইয়াউমি, ইয়াউমি। তো এইখানে যেন ইয়াউমিদ্দিন এভাবে একটু কাটা না পড়ে। জি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। জি মশিউর রহমান ভাই, গতকালকে বোধহয় বলছিলাম ই আ হলে কিন্তু ইয়ার উচ্চারণ হবে না। ইয়া, ইয়া জবর ইয়া, হ্যাঁ ইয়া জবর ইয়া, 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 ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। জি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আচ্ছা, আপনি ইয়ার উচ্চারণটা শুনবেন আলাদাভাবে। ইয়া, ইউ। ইয়া জবরের উচ্চারণটা কি হবে? ইয়া জবর ইয়া। ইয়া। তো এইখানে ইয়া। আমি যদি বলি ইয়া জবর আ, তখন কিন্তু হামজার উচ্চারণের দিকে চলে গেল। তো এইখানে ইয়া ই, জবর ইয়া। ইয়া, 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 এভাবে। ইয়া, ইয়া। জি, এবার ঠিক আছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। জি, তো এইটা যেহেতু আহ, অনেকটা অভ্যাসের মতো হয়ে গেছে, তো এই জায়গাতে আপনার বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এটাকে একেবারে মার্ক করে প্রত্যেকবারই এখানে খেয়াল রেখে তারপর করতে হবে। জি, তারপরের আয়াত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জি, আচ্ছা। তো এখানে মুস্তাকিম, কি না বললে কিন্তু কাফ বোঝা যাওয়ার সম্ভাবনা। তো এখানে একটু ধাক্কা দিয়ে কি। মুস্তাকিম। জি, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আর কে বাকি আছেন পড়া শুনাইতে? যারা বাকি আছেন তারা একটু শুনান ইনশাআল্লাহ। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জাহিদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা জাহিদ ভাই, আহ, আউযু এটা কিন্তু একটা শব্দ। তো এইখানে যদি মনে করেন আ বলে একটু স্পেস নিলাম বলার ক্ষেত্রে, তারপর উযু আলাদা করলাম, এই ক্ষেত্রে কিন্তু একই শব্দের মাঝে একটা দূরত্ব তৈরি হয়ে গেল। তো এমনটা হইতে দেওয়া যাবে না। একসাথে আউযু, আউযু। আর যদি বলি আউযু, তখন হামজাটা একটু দূরে সরে গেল। জি এই বিষয়টা ওস্তাদ। একটু খেয়াল করবেন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইনে আরেকটু চাপ দিতে হবে। আলা, আ, ই, রু, রব্বিল আলামিন, রব্বিল রব্বিল আলামিন। আলামিন। জি। রব্বিল আলামিন। আর রহমানির রহিম। মা
মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হ্যাঁ, তো এইটা যেহেতু একই শব্দ না, তো এখানে ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু যেন এইখানে আলাদা আলাদা হয়ে না যায়। যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যদি নিঃশ্বাসের সমস্যা না থাকে তো ওই ক্ষেত্রে একসাথেই রাখবো ইনশাল্লাহ। জি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা, কাফের উচ্চারণে আমাদের এত কষ্ট করার দরকার নেই। কাফের উচ্চারণটা হলো তো একেবারে আমাদের বাংলা কয়ের মতো, কা, একেবারে কা, ইয়াকা। তো এখানে ক না, কা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, এইখানে এই কাফে একটু জোর লাগাইতে হবে। কফ, মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জি, ঠিক আছে, মাশাআল্লাহ জাহিদ ভাই। তো এই যেগুলা বলা হইলো, তো এইগুলো একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আল আমিন ভাই শোনাবেন। জি উস্তাদ, আমি তখন বাসে ছিলাম, এই জন্য জি, কথা বলতে পারিনি। আচ্ছা উস্তাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. আচ্ছা, মাশাআল্লাহ। আল আমিন ভাই, আইনের উচ্চারণে আপনার মাখরাজের জায়গা ঠিক আছে, চাপও ঠিক আছে। তো উচ্চারণের সময় আওয়াজটা যেন অতটা সময় না নেয়, আর একটু স্বাভাবিক গতিতে, অত চাপ দেওয়ারও দরকার নেই। নাস্তাঈন, না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আর সদে যেহেতু জের আছে এইখানে, তো সদ, যে সমস্ত মোটা হরফ আছে, বিশেষ করে সদ, দদ, ত, দ, তো এই 4 হরফের ক্ষেত্রে যখন পেশ আর জের থাকবে, ওই সময়টা আমাদের একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেন ওই সমুচ্চারিত যে হরফগুলি ছিল জোড়ায় জোড়ায়, তো একটা আর একটার মতো হয়ে না যায়। নাসই, নাসই, যেন এখানে সিনের থেকে পার্থক্যটা স্পষ্ট থাকে। মুস্তাকিম, কফেও আর একটু জোর লাগাবেন ইনশাল্লাহ। উস্তাদ, আমি আচ্ছা, তাহলে আবার বলবো এটা? হ্যাঁ, শেষের আয়াতটা আর একবার পড়েন। জি উস্তাদ। ইহদিনাস সিরাত জি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জি, আস্তে আস্তে খেয়াল করবেন, তো ইনশাল্লাহ সমস্যা হবে না পরবর্তীতে। জি উস্তাদ। আচ্ছা, এরপর রাজীব ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين.
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জি রাজীব ভাই পুরোটা শুনেছেন, আমাদের 5 আয়াত ছিল। আচ্ছা রাজীব ভাই, আপনি আইন, রাল, সদ, কফ এই হরফের দিকে আরেকটু খেয়াল রাখবেন। জি আইনের উস্তাদ, আ, ই, রু আটা একটু কম হয়। হ্যাঁ জি উস্তাদ জি। আরেকটু চাপ দিয়ে, জি উস্তাদ। তারপর সদের উচ্চারণ যেমনটা কিনা একটু আগেও বললাম, সই, স, সই। এই সি উচ্চারণগুলো আমাদের জন্য একটু সমস্যাকর, কারণ এর কাছাকাছি আর একটা উচ্চারণ আছে তো, সিনের, জি এইটা উস্তাদ একটু জি। সিন আর সোয়াদ এই সিনের, দুটার উচ্চারণ আমি মিলাই ফেলি। এইটা প্রাথমিক অবস্থায় এটা হওয়াটা স্বাভাবিক, এটা এমনটা হয়ে যায়। তো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে এই পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা জি উস্তাদ। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তো গতকালকে তো আমরা এককভাবে এক একজনে করে শুনাইছিলেন। আজকে আমরা একটু ভিন্নভাবে পড়ি। আজকে আহ, আমাদের যাদের আশেপাশে অতিরিক্ত আওয়াজ নেই, তা আমরা অডিও চালু করি। আমি বানান বলবো, আপনারা উচ্চারণ বলবেন, এবং কায়দা থাকলে কায়দা জিজ্ঞাসা করলে আপনারা কায়দাগুলো বলবেন ইনশাল্লাহ। তারপরে ইনশাল্লাহ যখন শেষ হবে, তারপর আমরা একসাথে মিলিয়ে তারপর মস্ক করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে তাহলে আমরা 6 নম্বর আয়াত থেকে শুরু করি। সৈরত, এইখান থেকে। জি, আচ্ছা, সদ জের, সি। আচ্ছা এখানে দেখেন, সদ জের সি আর সি। সই, সই সি, সই সি। ওই সি। জি, মোটা পাতলা করে বললে কিন্তু পার্থক্যটা স্পষ্ট, কিন্তু এটা মোটা না করলে কিন্তু মোটেও সদ বোঝার কোনো সম্ভাবনা থাকবে না। জি উস্তাদ জি। এইখানে আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সি সদ জের, সি। সি সি। সুই হ্যাঁ সি। সই। হ্যাঁ, এইখানে আমাদের অনেক সময় কি যে মোটা হইতে চায় না, তো মোটা না হইতে না চাওয়াটাই স্বাভাবিক, ওর চাওয়াটা যুক্তিযুক্ত, কিন্তু আমাদের অন্তত এতটুকু করতে হবে যাতে করে সিনের থেকে পার্থক্যটা হয়ে যায়। সিনের থেকে যে কোনো ভাবে আমাদের পার্থক্যটা করতেই হবে, অন্যথায় অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত ক্ষেত্রে আমরা সচেতন থাকবো। আচ্ছা, র, আলিফ জবর, র। র। আচ্ছা র। এইখানে কয়টা কায়দা? র, দুইটা আলিফ কায়দা। জবর র, দুইটা কায়দা। কায়দা দুইটা কি কি? হুজুর ওস্তাদ জবরের বাম পাশে খালি আলিফ, এই জন্য এক আলিফ টানতে হবে। এক আলিফ টানতে হবে। আরেকটা, আরেকটা র এর উপর জবর আছে, এই জন্য র কে মোটা করে পড়তে হবে। রকে মোটা করে পড়তে হবে। জি মাশাল্লাহ। তো হইল সির। আচ্ছা, তারপর যদি আমি বলি ত জবর ত, তাহলে কি আমার পড়াটা ঠিক হবে? জি না, জি না, তলাম জবর তল, লাম জবর লাম, হ্যাঁ তল লাম করতে হবে। জি, তোর যেহেতু একজন আর একজন আছে, তো ওকে সাথে নিয়ে যাইতে হবে, অন্যথায় এটা পূর্ণ হবে না। আচ্ছা, ত লাম জবর তল তল, লাম জবর লা, লাম জবর লা, তল্লা, সিরাতাল্লাহ। আচ্ছা, জাল ইয়া জের, তল্লা, তালিয়াল দি। ঝালেরে জি, দি, আচ্ছা জি। আচ্ছা দেখেন তো, আমি একটু পড়ে শুনাই, আমার এইখানে সমস্যা থাকলে আমাকে একটু বলবেন। জাল ইয়াজের জি, এটা কি আমার পড়া হয়েছে? না, কেন আমার না, জালটা এখানে একটু চপ বলতে হবে, জি হ্যাঁ, আমার চপ যে করতে এখানে, হবে। আচ্ছা আমার যে এখানে সমস্যাটা হয়েছে, সমস্যাটা কারণ কি? এই সমস্যাটা যদি আমি ঠিক করতে চাই, তাহলে আমার প্রথম করণীয়, জালের উচ্চারণ ঠিক মতো হয়নি আর কি। হ্যাঁ উচ্চারণটা হয় নাই জিহ্বার আগা দিয়ে সামনের দাঁতের সামনের দাঁতের সাথে লাগে জাল উচ্চারণ করতে হবে, জাল। মাশাআল্লাহ, এই যে সমস্যা এবং
ঔষধ দুটোটাই পাওয়া গেল। অনেক সময় দেখবেন যে আপনি আরেকজন একটা শুনলে বোঝা যায় যে ওটা হয় নাই, কিন্তু কেন হয় নাই এইটা বুঝতে পারি না। তো এইটা না বুঝতে পারার কারণে আহ, ভুল ধরতে গেলে বোঝানোও যায় না যে কি কারণে ভুল, বা নিজের সমস্যা হইলে নিজেও অনেক সময় বুঝতে এখানে পারি ওস্তাদ জি উচ্চারণটা হয় হচ্ছে নাই, কিন্তু মাখরাজের বিষয়গুলা মনে রাখতে হবে, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা একদম অনেক কমে যাবে। জি, মাখরাজের বিষয়গুলো মনে থাকলে মনে করেন উচ্চারণগত ভুল আমার হইতে পারে, কিন্তু আমার কারণ জানা থাকবে যে এই কারণে সমস্যা, তো এইটা আমার জন্য ঠিক করাটাও সহজ হবে। জি মাশাল্লাহ। তো রালিয়াজের রি, এখানে আমরা জানলাম যে একা লিফ টানবো। এইটার নামটা কি বলা যাবে? এটার নাম কি হবে? মাদের তো আহ, অনেকগুলা নাম আছে, তো এইটা এর নাম কি? মধ্যে তবাই নাকি উস্তাদ জি? মনে নাই। জি মাশাল্লাহ, হ্যাঁ এই তো ঠিক আছে, মাদ্দে তবাই, এটার নাম হলো মাদ্দে তবাই। জি আচ্ছা। আহ, সিরাতাল্লাযী, আচ্ছা নুন জবর, না নুন জবর না, হরকতের উচ্চারণ তো তাড়াতাড়ি করতে হয়, লেট হয়ে গেল না? নুন জবর না না, নুন জবর না। নুন জবর না, না। হ্যাঁ সময় নেওয়া যাবে না। আচ্ছা পরে হামজা নুন জবর আন। আন, হ্যাঁ হামজা নুন জবর আন। এইখানে যেহেতু নুন সাকিন আসছে, তো আমরা জানি যে নুন সাকিন তানবিন আসলে গুন্নার একটা ব্যাপার স্যাপার থাকে অনেক সময়। তো এইখানে হামজা নুন জবর আন, এইখানে কি গুন্না করে পড়বো নাকি গুন্না ছাড়া পড়বো? গুণা এখানে ছাড়া গুন্না হবে। গুন্না গুন্না ছাড়া পড়তে হবে, তাসদিদ নাই উস্তাদ জি। তাসদিদ না, মানে নুন তাসদিদ তো, সাকিনের পরে হ্যাঁ গুন্না ছাড়া পড়বো এটা ঠিক আছে। হ্যাঁ আইন নুন আছে। সাকিনের পরে আইন আসছে, নুন সাকিনের পরে আইন আসলে গুন্না করা যায় না, কারণ ইদগাম, হ্যাঁ আহ, ইজহার, ইজহার বলে আর কি। ইজহার। হামজা আইন হা গইন খ, এগুলো আসলে গুন্না করা যায় না। জি মাশাআল্লাহ। তো স্পষ্ট এইখানে করে। আমরা পড়বো না, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো। আন, হামজা নুন জবর আন, আন। আচ্ছা তারপর আইন মিম জবর আম। আম, আইন মিম জবর আম। আম, আম। আচ্ছা আম। এখানে তো আবার মিম সাকিন আসছে, তো মিম সাকিনের ক্ষেত্রেও গুন্না থাকে অনেক সময়। তো এইখানে গুন্না হবে নাকি হবে না, না হইলে না হওয়ার কারণ কি? স্যার, সাকিনের পরে তো গুণা, বা নাই উস্তাদ। হ্যাঁ জি বা উস্তাদ, হবে মিম একটাও বা নাই বা এখানে। মিম আসতে হবে পরবর্তীতে। জি মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমরা জানি যে মিম সাকিনের পর গুন্না হওয়ার জন্য দুইটা হরফ প্রয়োজন, বা অথবা মিম, তো এইখানে হুম, বাও নেই মিমও নেই, সুতরাং গুন্না হুম। হওয়ার কোনো কারণই নেই। হয়ে গেল আম, আন আম। আচ্ছা তা জবর তা। তা, আন আম তা গেল। আইন জবর আ, আইন হরকতের জবর উচ্চারণ, আ। আইন জবর আ। জি মাশাআল্লাহ। তো হরকতের উচ্চারণ যেহেতু তাড়াতাড়ি, এইটা তাড়াতাড়ি করব বানানের সময়। আইন জবর আ, আচ্ছা পরে লাম ইয়া জবর লাই। 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 এইখানে একটা কায়দা আছে, তো যদিও কায়দাটা গুন্না বা মাদ ওইরকম না, তারপরেও এইখানে আমাদের একটু খেয়াল করার বিষয় আছে। তো এই কায়দাটা কি? লাম ইয়া জবর লাই, লিনের হরফ। লিনের হরফ, জি মাশাআল্লাহ লিনের হরফ। লিনের হরফ কয়টা? জি উস্তাদ, দুইটা। জি মাশাআল্লাহ লিনের হরফ দুইটা। দুইটা কি কি? জবরের বাম এটা পাশে ইয়া, হচ্ছে জবরমালা ইয়া, জবরের বাম পাশে জবরমালা ওয়াও। জি জি মাশাআল্লাহ। জবরের বাম পাশে জজমালা ইয়া, জবরের বাম পাশে জজমালা ওয়াও। তো লিনের হরফ হইলে নরম করে পড়তে হয়, তো এখানে আমরা সময় না নিয়ে নরম করে পড়বো। আচ্ছা আলাই পাইলাম। হামিম জের হিম। হিম, এইখানেও গুণনা হবে না, কারণ আমরা এই মাত্রই জানলাম যে মিম সাকিনের পরে গুণনা হওয়ার জন্য বা অথবা মিম থাকতে হবে, তো এইখানে বাও নাই মিমও নাই, তো এইখানেও গুণনা হবে না। তো এখন দেখেন এইখানে আমরা মোট কয়টা কায়দা গেল, এটা আপনাদের কাছে প্রশ্ন।
এখন গুণে গুণে আমাকে বলবেন, দেখি কার উত্তরটা সঠিক হয়। কয়টা কায়দা গেল? 2 3 4 5 6 7 8টা ওস্তাদ জি। 8টা। আচ্ছা, একটা উত্তর পাইলাম 8। অন্য কোন দলের লোক আছে কিনা? আচ্ছা, বাকিরা হয়তো সম্মতি বা হ্যাঁ। আচ্ছা, মনে 8টা হচ্ছে 4টা। 4টা না 4টার বেশি হবে। উস্তাদ তাসদিদ কি কায়দার ভিতরে পড়বে? না, এখানে কায়দার ভিতরে আমরা ধরবো কি জানেন? কায়দার ভিতরে ধরবো এই র মোটা পাতলা এইটা ধরবো, তারপর নুন সাকিনের কায়দা, মিম সাকিনের কায়দা, মাদের কায়দা, তারপর ওয়াজিব গুন্না কলকলা এগুলা থাকলে এগুলাকে ধরবো। আর আর বাকি তাজদিদ, জজম, হরকত ও আমি তাসদিদ শুদ্ধ ধরছি উস্তাদ জি। হ্যাঁ তাজদিদ ধরছেন, এই কারণে 8টা হয়েছে। তাজদিদ না ধরলে 7টা হয়। জি মাশাআল্লাহ, তাজদিদ না ধরলে 7টা হয়। জি, আমরা দেখি তাহলে কায়দাটা। জি উস্তাদ, এখানে হয়েছে তাসদিদে ওইটাই ছিল। জি, এখানে হয়েছে 2টা। একটা হয়েছে র মোটা আর একটা হয়েছে এক আলিফ। এখানে একটা জাল ইয়াজের জি মধ্যে তবে এক আলিফ, তারপর আন নুন সাকিন ইজহার গুন্না ছাড়া পড়তে হবে, তারপর আম এখানেও মিম সাকিন ইজহার গুন্না ছাড়া, তারপর লাম ইয়াজবর লাই লিনের হরফ নরম করে তাড়াতাড়ি পড়তে হবে, আর শেষে হিম এটা হলো মিম সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। তো আলাদাভাবে কি হইলো উচ্চারণ গুলা? সই র তল লা রি না আন আম তা আ লাই হিম। এইভাবে ভেঙে ভেঙে একজন একটু শুনান উচ্চারণ গুলা। ভেঙে ভেঙে আমরা যখন পড়বো তখন একেবারে পারফেক্ট ভাবে পড়তে হবে, যেটা তাড়াতাড়ি ওইটা তাড়াতাড়ি, যেখানে গুন্না গুন্না, একেবারে পরিমাণটা খুব খেয়াল রেখে। একজন একটু শুধু ভেঙে ভেঙে পড়ে শুনান। জি রাজীব ভাই। সি হ্যাঁ, সে কি সি টান হবে? না না টান হবে না। সি জি, র ত তল লা তল লা টান তল হবে না তল লা জি জি না আন আম তা আ লাই হিম। হিম। জি মাশাআল্লাহ। আচ্ছা, আর কি যেন শুনাইতে চাইছিলেন? আরেকজন শুনান। মাশাআল্লাহ, ভালো হয়েছে রাজীব ভাই। জি আলামিন ভাই। সির আলামিন তল্লা। ভাই, জি উস্তাদ। ভেঙে ভেঙে ওই রাজীব ভাই যেভাবে বললেন না ওইভাবে। সির আচ্ছা এখানে তল্লা। জি, জি এখানে উস্তাদ। সিটা কিন্তু আলাদা করে পড়া যায়। সর্বনিম্ন যতটুকু অংশ একবারে পড়া যায় অতটুকু। সই র তল লা এভাবে। জি উস্তাদ। সি সি র তল লা জি না হ্যাঁ, টান হবে না। আন। রি, জি উস্তাদ। এই যে টান, টানটাকে পুরো করতে হবে। রি জি জি উস্তাদ। জি না আন আনতা আলাইহিম। আলাইহিম। আচ্ছা আলাইহিম। জি মাশাআল্লাহ, ঠিক আছে, জাযাকাল্লাহ। তো পুরো আয়াতটা হইলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আচ্ছা, পরের আয়াত দেখি। আচ্ছা, গইন ইয়া জবর গয়। গয়
গয়, এইখানে লিনের হরফ হয় তাড়াতাড়ি পড়ি। আচ্ছা, এই আমরা যে এই পিডিএফটা দেখে পড়তেছি, তো এইখানে কিন্তু মোটা হরফগুলোকে এই সবুজ রঙে লেখা আছে। তো আমাদের জন্য একটু সহজ, এই সমস্ত ক্ষেত্রে আমরা একটু সচেতন থাকবো। তো গয় নিয়া জবর গয়, গয় গয় নো মোটা হরফ। জি। আচ্ছা, র লাম শেষের উপরে জের, মিম থাকলে কি লিখতে আমরা রিল ইজাহার কোনটা জি, ইকফা র কোনটা লাম জের রিল বা রিল। আসলে কি আর মিম আচ্ছা, আসলে এইখানে ইকদাম রত হইছে মোটা না পাতলা হবে? রটা ইকদাম গুন্না এটা একটু পাতলা পাতলা হবে। হবে, কেননা বা এটার ঠিক করবেন আবার নাকের রয়ের সাথে নিচে আর ইয়ে মিম আছে আছে উস্তাদ, এই জন্য। জি, মাশাল্লাহ। রয়ের নিচে জেড থাকার কারণে আমরা এখানে পাতলা করে পড়বো। তো হইলো গয় রিল। আচ্ছা, পরে মিম গয় জবর মাগ, মাগ। আচ্ছা, মিম গয় কেননা আমাদের জবর পাশে দোয়াত ছিল। আহ, উস্তাদ আমার এটা তো মানে নিয়মটা ভুলে গেছি, কিন্তু এটা দেখে মনে হলো আর কি। কোনটা? ওই যে মাগ, মাগ, এটা উস্তাদ এটা কি আমাদের ই সহকারে পড়তে হবে না যে উনি কলার কথা বলতেছে উস্তাদ। হ্যাঁ, এটা জি মোটা করে উস্তাদ। পড়তে হবে। হ্যাঁ, কলকলার হরফ হইলো আমাদের 5টা, কফ ত বা জিম দাল, এই 5 হরফে যজম হইলে কলকলা করতে হয়। তো এইখানে জি উস্তাদ। এইখানে আমাদের একটা সমস্যা হয় যে দদ এবং গইন এই দুইটা হরফে যখন যজম থাকে ওই সময় অনেকের দেখা যায় একটু কলকলার মতো হয়ে যায়, যেমন জি উস্তাদ, মাগো দু, এটা আমি মাগো। এখন ভুল করতেছিলাম, এই জন্য। এই এই সময় একটু সতর্ক থাকতে হবে। তারপর আরেকটা দদের ক্ষেত্রেও যেমন সূরা ফিলের ভিতরে আছে ফি তাদলিল, তা দদ জবর তাদলিল, তো ওইখানে আমাদের অনেক সময় তাদলিল এমন হয়ে যায়, তো সচেতন থাকতে হবে। আচ্ছা, মিম গইন জবর মাগ পাইলাম, দদ ওয়াও পেশ দু দদ ওয়াও দুবি দু। দু, উস্তাদ, এটা কতটুক একটু টানতে হবে আমাদের? এক আলিফ টানতে একটু হবে ভারী করে উস্তাদ। পড়তে হবে উস্তাদ, এটা তাই না উস্তাদ? আমাদের একটু যেটা বলছিলেন যে যেহেতু ই অক্ষরগুলো আমাদের বাংলা আছে এখানে। দু, জি, সবুজ রঙে লেখা, এটা ভারী। বাকি মোটা 7 হরফের ভিতরে এই গইন দদ এগুলাও আছে, সদ দদ ত দ গইন খ কফ। তো হইলো আমাদের মাগদু। আচ্ছা, বাজের বি, বি বি, যেখানে হরকতের উচ্চারণ শুদ্ধ, এটা তাড়াতাড়ি পড়বো, ওইখানে বিন্দু মাত্র সময় নিব না। বাজের বি, বাস। আচ্ছা, মাঝে আইন জবর আ, আ আ, লামিয়া জবর লাই, লাই লাই, লাই, আবার লিনের হরফ এর আসছে। হরফ, জি। আচ্ছা, হা মিম জের হিম হিম, হিম। আচ্ছা, এইখানে আপনাদের জন্য একটু কঠিন একটা প্রশ্ন। এইখানে তো গুণা হবে না, কারণ মিম সাকিনের পরে বা অথবা মিম নেই। তবে মিম সাকিনের পর আমি বলছিলাম ওয়াও এবং ফা থাকলে আমরা একটু সচেতন থাকবো। তো এই সচেতনতার দিকটা কি, এটা কি খেয়াল আছে কারো? এইটা একটু বাহিরের কথা বলা হয়েছিল, এটা আসলে আমাদের ওই কায়দার ভিতরেও ছিল না। আচ্ছা, আরেকটু স্মরণ করাই দিই, এটা আমাদের মনে রাখতে হবে। এটা হলো যে মিম সাকিনের পরে যখন ওয়াও অথবা ফা থাকে, এটার একটা আলাদা নাম আছে, এটাকে বলা হয় ইজহারে খাস। খাস শব্দের অর্থ তো আমরা অনেকে আহ, হয়তো জানবো, কারণ এটা বাংলার ক্ষেত্রে ব্যবহার হয়। খাস মানে বিশেষ, আর ইজহার মানে তো জানি স্পষ্ট করা। তো মিম সাকিনের পরে যখন ওয়াও অথবা থাকে ফা থাকে, তখন আমাদের বিশেষভাবে এটাকে স্পষ্ট করে পড়তে হবে। অর্থাৎ মিম, ওয়াও, ফা এগুলো তো একেবারে কাছাকাছি মাখরাজ। তো এই জন্য সম্ভাবনা থাকে যে একটা হরফ আর একটা হরফের মাখরাজ থেকে উচ্চারিত হয়ে যাওয়ার। তো এই জন্য প্রত্যেকটার মাখরাজকে নিজের জায়গায় রাখা, যেন মিলে না যায়। হিম, হিম ওয়া, হিম ওয়া, হিম ওয়া, এমন করে। বা ফা থাকলে হিম ফা, এমন। আচ্ছা, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া। আচ্ছা, লাম দদ জবর, লাদ, লাদ হ্যাঁ, কলকলা কি হবে? না উস্তাদ, না কলকলা লাদ কলকলা হবে না।
লাউদ, লাম দদ লাদ জবর লাউদ, লাদ লাদ লাউদ, লাম দদ জবর লাউদ। আচ্ছা, দদ লাদ আলিফ লাম জবর, দ এইখানে তো দল লাম দল সাথে হবে উস্তাদ, মানে চার আলিফ টানতে হবে, যেহেতু আমাদের হ্যাঁ, যে উপরে একটা ওই চিহ্ন থাকলে চার আলিফ টানতে হয় না উস্তাদ? জি, উপরে এটাকে বলা হয় মোটা চিহ্ন। তো এই মোটা চিহ্ন থাকলে মোটা চিহ্ন। 4 আলিফ টানতে হবে। তো দ এইটার নাম হইলো জি মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, এইটার নাম। আর এর কায়দাটা ছিল যে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে যদি তাসদিদ থাকে, মাদের হরফের উপর যদি মোটা চিহ্ন থাকে বামে তাসদিদ থাকে, তো ওই ক্ষেত্রে এইটাকে চার বলা হয় আলিফ। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল 4 আলিফ। এখানে মূল কায়দাটা হইলো যে একই শব্দের ভিতরে যদি মাদের হরফের পর তাসদিদ থাকে, একই শব্দের ভিতরে মাদের হরফের পর যদি তাসদিদ থাকে তখন 4 আলিফ টানতে হয়। এখানে কিন্তু মোটা চিহ্ন এমন না যে মোটা চিহ্নের কারণে আমরা টানতেছি, এখানে মোটা চিহ্ন দেওয়া হয়েছে, এখানে টান হয় দেখে মোটা চিহ্ন দেওয়া হয়েছে, এমন না যে মোটা চিহ্ন দেওয়া হয়েছে এই কারণে টানা হয়। তো একই শব্দের ভিতরে মাদের হরফের পর যদি তাসদিদ থাকে তখন 4 আলিফ টানতে হয়, যেমনটা কিনা আমরা এখানে বললাম বল। আচ্ছা, লাম ইয়াজের লি লি, লি জি, নুন জবর না, না না। আর অক্ফ যদি করে পড়ি তখন কি হবে? শুধু নুন হবে উস্তাদ। শুধু জজম হবে আর কি। তো লাম ইয়া নুনজের কি হবে তখন? লিন লিন। তখন আমাদের টানের পরিমাণটা কেমন হবে? 3 আলিফ হবে। হ্যাঁ, 3 আলিফ হবে। জি, মাশাআল্লাহ, এটাকে বলা হয় মাদ্দা আরজি। তখন টানের পরিমাণটা হবে 3 আলিফ। তো এই শেষের আয়াতটা আমি একবার ভেঙে ভেঙে বলি, তবে আপনারাও বলবেন ইনশাআল্লাহ। এই শেষের আয়াতে সূরা ফাতিহার ভিতরে শেষের আয়াতে উচ্চারণগত সমস্যাটা আমাদের একটু বেশি দেখা যায়। তো যেখানে উচ্চারণগত সমস্যা বেশি ওইখানে ভেঙে ভেঙে পড়লে এই উচ্চারণটা ঠিক করা আমাদের জন্য তুলনামূলকভাবে একটু সহজ হয়। তো ভেঙে ভেঙে উচ্চারণগুলো হবে এমন: গই রিল মাগ দু বি আ লাই হিম ওয়া লাদ দল লিন। এভাবে। জি, একবার ভেঙে ভেঙে শোনাবেন আপনারা। জি জাহিদ ভাই। গায়রিল মাগদুবি আলাইহিম আচ্ছা, ভেঙে ভেঙে ওয়ালাদ। বলতে, জি ভেঙে ভেঙে বলতে সর্বনিম্ন যতটুকু ছোট করা যায়, এতে করে আমার এখানে দেখার প্রয়োজন রিল এককভাবে আপনার উচ্চারণটা কেমন হইতেছে। আচ্ছা, ঠিক আছে। গায়রিল হ্যাঁ, মাগদুবি। গয়নে কিন্তু একটু ধাক্কা লাগলো জাহিদ ভাই, গয়নে কিন্তু একটু ধাক্কা লাগলো, এই ধাক্কাটা থাকবে না। মাগ, গয়নের মাগ মাখরাজে আমরা যে যাব নরম ভাবে, মাগ, এই যে আওয়াজটা ফিরতি আওয়াজ থাকবে না। মাগ, মাগ, জি মাগ জি, হ্যাঁ, তারপর দুবি। কোথায় গেল ওদিকে তাকাই তাকাইয়া? বি তো আলাদা করা যায়, হ্যাঁ, বিটাকে দু এর সাথে নেওয়ার কিন্তু প্রয়োজন নেই। দু, জি। দতটাকে আর একটু দু ভারী করে বলার চেষ্টা করা। দু, দু তোমার কোলে যেতে চাচ্ছ, অনেক সুন্দর তোমার কোলে যেতে চাচ্ছ। বি তাদের কেউ নাই। লম্বা হবে কেন? বাবা, আলাই এখন তোমাকে দেখে বিরক্ত হইছো না? আমি চলে গেছি পাশে থেকে। ওয়ালা ওয়া লাদ ওয়ালাদ দল লিন ওয়া লাদ ওয়ালাদ দল। দলিন। মাশাআল্লাহ, এককভাবে উচ্চারণগুলো কিন্তু আরেকটু নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের সময় প্রায় শেষ উস্তাদ আমরা হয়ে আমরা গেছে। বলবো না? আমরা
আমরা একটু বলে নিই উস্তাদ, তাহলে আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। যার যা বলতে চাই বলবো উস্তাদ। উস্তাদ আমরা কি বলবো? তাহলে শুনান। জি উস্তাদ, আমি আলামিন বলছিলাম। জি আলামিন ভাই শুনান। জি উস্তাদ। গয়, রিল, মাল, দুবি, আলাইহিম, ওয়ালাদ দলিন। লিন আরো লম্বা করতে হবে কিন্তু, জি উস্তাদ। লিন। তবে এখানে একটু ছাড় তো আছে আমাদের জন্য, যে আমরা আলোচনা করছিলাম যে মাদ্দে লিন এবং মাদ্দে আরজি। তো মাদ্দে লিন আমরা এক আলিফের প্রকার হিসেবে চিনি, তবে মাদ্দে লিনকে 3 আলিফ পর্যন্ত লম্বা করা যায়। আর মাদ্দে আরজিকে আমরা 3 আলিফ হিসেবে চিনি, তবে এইটাকে 1 আলিফ পর্যন্ত কম করার সুযোগ আছে। তবে আমরা এই ক্ষেত্রে বেশি পরিমাণটাকে গ্রহণ করব। এই ক্ষেত্রে আমাদের উচ্চারণের জন্য সুবিধা হবে, সময় পাওয়া যাবে বেশি। আচ্ছা, জি উস্তাদ। তো শেষের 2 আয়াত সহ আমি পুরো সূরাটা একবার আমি নিজে শুনাই, তো ইনশাআল্লাহ আমরা এইগুলো একটু ভালো করে আগামী কালকে তো আমাদের শুক্রবার, তো একটু দেখে আসবো। আমি একবার শুনাই। আস্তাগফিরুল্লাহ। সূরাতুল ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله مولانا العظيم. জি মাহফুজ ভাই। জি উস্তাদ, কালকে একটা পিডিএফ দিতে চেয়েছিলেন আপনি। আম, একটা অসলের একটা পিডিএফ ছিল। ও জি, জাযাকাল্লাহ মাহফুজ ভাই, আমার আর স্মরণ ছিল না। আজকে যেটার কথা বললেন, এই যে খাস যে নিয়মটা, এটা যদি কোনো পিডিএফ থাকতো উস্তাদ, দিলে উপকৃত হতে হয়। আচ্ছা জি, ইনশাল্লাহ মাহফুজ ভাই আমি দেওয়ার চেষ্টা করব। এই এই যেটা ইসহারে খাসের কথাটা বললাম, তো এইটা আমাকে একটু আলাদাভাবে বইয়ের থেকে ছবি তুলে তারপর দিতে হবে। তো এইটা আমি ইনশাল্লাহ এখনই দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।